একটা সুন্নাত আদায় করুন। নবীর একটা সুন্নাত, নবীকে ভালোবেসে নবীর একটা সুন্নাত যদি আদায় করতে পারেন, হতে পারে ওই সুন্নাতটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর ওয়াস্তে আমি বলছি, ভাই আমার একটু কষ্ট করতে পারবেন না? কোনো একটা কষ্ট নাই, একটু শুধু লড়াচড়া করে। বর্তমান সময়টা এমনই যে আমাদের বসে থাকার, ঘুমিয়ে থাকার, গাফেল থাকার সময় নয়। আমাদের কবিতরের মতন, কবিতর যখন চারা খায় দেখবেন একটা করে দানা নিবে আর চারোদিকে তাকাবে যে আমার শত্রু বাজ পাখি বা বিড়াল আমার উপরে তো ঝাঁপিয়ে পড়ে না। আর চারোদিকে শত্রু আমাদের চোখ রাঙানি দিয়েছে, তাদের অগ্নি চোখ আমাদের উপরে পড়েছে। ভাই আমার, আমরা ওদের চোখে চোখ রেখে ঈমানি শক্তির প্রদর্শন করে, কারণ ঈমানের শক্তি এমনই একটা শক্তি যেই শক্তিকে পারমাণবিক বোমা পর্যন্ত পরাজিত করতে পারে না। ঈমান এমন একটা জিনিস, ওদের কাছে আছে পারমাণবিক বোমা, আমাদের কাছে আছে আমাদের আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহ মানা। অতএব একবার আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর হুকুমটা মেনে নিয়ে, আল্লাহ বলছেন আমার মজলিসে, আমার মাহফিলে যখন তোমরা আসবে আর তোমাদেরকে যখন বলা হবে তাফাসসাহু, একটু লড়ে চড়ে ফাঁকা জায়গা পূরণ করে একটু কোষাদা হয়ে বসো, নিজে বসো, অপরকে বসতে দাও। আরে আমার বান্দা বান্দিরা, তোমরা শুধু এই কাজটা করো। আল্লাহর কোরআন বলছে, এটা আমি বলছি না। ফাফসাহু, সঙ্গে সঙ্গে তোমাদের উচিত হবে একটু লড়ে চড়ে বসা, ডানে বামে দেখে যে জায়গা ফাঁকা আছে নাকি, ফাঁকা জায়গা পূরণ করে বসো। শয়তানের মুখে জুতা মারো, শয়তানকে বহির্মুখ করো এবং আল্লাহকে সন্তুষ্টি দাও। আমি আল্লাহ, এই কাজটা শুধু করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করব। এত কষ্ট করে এসেছেন কেন? এই কষ্ট করে এসে এই মাটির আসরে বসে যদি আমি কিছু ফলই না পাই, আজকের এই বসাটা, কষ্ট করাটা আমাকে জান্নাতে না নিয়ে যেতে পারে, তো আমার আসা যাওয়া, এখানে অপেক্ষা করাটা সব ব্যর্থ। অতএব আবার অনুরোধ করে বলছি, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, যে একটু আপনার লড়াচড়া করে বসুন, তো একটু সামনে সরে এসে বসুন। ভাই আমার, দেখবেন তখন মজলিসটা কি হয়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রাল উমুরি আওয়াজুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين جاهدوا فينا
لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين بسم الله الرحمن الرحيم نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ রাশিদের যুগ দাও ফিরায়ে রাশিদের যুগ দাও ফিরায়ে দাও কোরআনের রাজ ইসলামী সমাজ কোটি কোটি মানুষ হেথাক বঞ্চিত রে বঞ্চিত বাতিল মতের জেলখানায় হায় লাঞ্ছিত রে লাঞ্ছিত জলে স্থলে বিভীষিকায় পশত আর বর্বরতায় জলে স্থলে বিভীষিকায় পশত আর বর্বরতায় তাই তো হেথায় আজ কামনা খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ লাখ শহীদের রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত লক্ষ মায়ের বক্ষে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত কত ভাই যে হারিয়ে গেল কত মুসলিম প্রাণ হারালো কত ভাই যে হারিয়ে গেল কত মুসলিম প্রাণ হারালো সকল কিছুর বদলাতে দাও খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ রাশিদার যুগ দাও ফিরায়ে দাও কোরআনের রাজ ইসলামী সমাজ আর কত চাও রক্ত খোদা উজাড়ো এ দেশ উজাড়ো প্রায় আর কত চাও শহীদ খোদা উজাড়ো দুনিয়া উজাড়ো প্রায়
কত চাও রক্ত খোদা উজাড় এ দেশ উজাড় প্রায় আর কত চাও শহীদ খোদা উজাড় দুনিয়া উজাড় প্রায় চাইলে আর নাও গয়ার রক্ত সাগর ভর ভর চাইলে আর নাও গয়ার রক্ত সাগর ভর ভর সকল ব্যথা বললে সকল ব্যথা বলবো খোদা দাও তোমারে রাত ইসলামী সমাজ দাও খোদা দাও হেদাই পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ রাশেদার যুগ দাও ফিরায়ে রোমারের যুগ দাও ফিরায়ে দাও কোরআনের রাজ ইসলামী সমাজ একবার জোরে বলুন তো আল্লাহুম্মা আমিন। আরে আমিন বলতে কেন এত ইতস্তত করছেন? আহলে হাদিসের পরিচয় হলো জোরে আমিন বলা। নবী বলছেন ইজা ক্বালা আল ইমাম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালা দাল্লিন বলবে তোমরা একদম সজোরে আমিন বলো, সজোরে আমিন বলো। মানে আল্লাহ এতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা যে সবথেকে বড় দোয়া, ইমাম সাহেব যে দোয়া করলেন আল্লাহ এই দোয়া তুমি কবুল করো। আপনারা বলেছেন এখানে আমিন, আর আপনাদের কত ভালোবাসেন আল্লাহ, ওরকম যতটা আপনারা এখানে আছেন অতটা ফেরেশতাকে আল্লাহ আসমানে তৈরি করে রেখেছেন যে ওরা যখন আমার বান্দারা যখন আমিন বলবে তখন তোমরাও চিল্লাইয়া ওদের সুরে সুর মিলিয়ে ওদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমরা আমিন বলবে। এটা আমিনটা কার জন্য হলো? ফেরেশতাদের। নবী বলছেন শুনুন, তোমরা বলেছে এখানে আমিন, আল্লাহর ফেরেশতারা বলেছে ওখানে আমিন। ফামান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা, যার আমিনটা আল্লাহর ফেরেশতার আমিনের সঙ্গে মিলে গেল, আপনিও বললেন আল্লাহ কবুল করো, ফেরেশতারা বললেন আল্লাহ কবুল করো। যখনই ফেরেশতার আমিন আর আপনার আমিন মিলে গেছে তো নবী বললেন রে খাদিজাতুল কুবরার শ্রোতারা তোরা শোন, শুভ সংবাদ নে, গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার আগেকার সব গুনাহ মাফ হয়ে গেল। একবার জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে না? একটা ছোট্ট দোয়ার কতই ভাই। আজ আমি ওদিকে যাচ্ছি না, কারণ এটা খাদিজাতুল কুবরা যে আপনারা বাগান লাগিয়েছিলেন বহুদিন আগে, আমি সালটা ভুলে গেলাম। এই মাদ্রাসা কত সালে? 1993। জানেন এই জায়গাটা কেমন ছিল? আজ 2025, আজ সেই বাগানে কত রকমের ফল, কত রকমের ফুল আপনারা দেখছেন। আজ 25 জন মেয়ে ছেলে, আমাদের মেয়েরা, যে আজ আমাদের মেয়ে কাউরি বোন, একদিন হবে কাউরি বউ, কাউরি স্ত্রী, কাউরি মা, আদর্শ শিক্ষা নিয়ে, দ্বীনের শিক্ষা নিয়ে। খায়রুকুম মান তাআল্লামাল ইলমা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে ওই লোকটা, ওই মানুষটা আল্লাহর নিকটে সবচেয়ে ভালো। মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়। আল্লাহ বলছেন প্রকৃত ভালো, প্রকৃত আমার নিকটে আফজাল কে? যে আমার ভাষা, কোরআনের ভাষা, কোরআনের ভাষা শিখলো, আমার নবীর হাদিস শিখলো, আর শুধু শিখলো না, ও আল্লামা, অপরকে শিখালো।
ভাইজান, আজ 25 জন আদর্শ মেয়ে, আদর্শ বোন, মিশালি মা, মিশালি স্ত্রী, আইডিয়াল পরিবার করে আপনি এখানে পাঠাচ্ছেন। আমি মাদ্রাসা কমিটি এবং এখানকার শিক্ষক শিক্ষিকারাকে আন্তরিক অভিনন্দন জানাই। কারণ মার মধ্যে যদি দ্বীনি শিক্ষা থাকে, আপনি এই মেয়েকে হেকারত করেন তো আল্লাহ আল্লাহ। মেয়ে একটা নিয়ামত, আল্লাহর নিয়ামত। ছেলেরা বাবার জন্য সুপারিশ করবে না, মায়ের জন্য সুপারিশ করবেন না। আল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আম্মা জান আয়েশা বলেন, জাতনি ইমরাতুন মাহা ইবনাতান লাহা, আমি একদিন বাড়িতে বসে আছি, নবী নাই। আর ভাগ্যক্রমে সেই দিন আমাদের বাড়িতে খাবার কিছুই নাই। নবীর 9টা স্ত্রী, 9টা বিবির বাড়িতে খাবার বলতে কিছুই নাই। এমন সময় একজন ভিখারিনী মেয়ে, অভাবী মেয়ে, যাকে আমরা ফকিনী বলে থাকি, একটা মেয়ে আমার কাছে এলো। ওর সঙ্গে তার 2টো ছোট্ট ছোট্ট মেয়ে আছে। একজন মেয়ে ছেলে আমার কাছে এলো, তার 2টো ছোট্ট বেটি সঙ্গে নিয়ে। কি জন্য এলো? তাস আলোনি, আমার কাছে কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য। আম্মা জান, কিছু খাবার থাকলে আপনি দেন, আমি অনাহারে আছি, এতে কোনো যায় আসে না। আম্মা জান, আমার কলেজার টুকরো এই 2টো মেয়ে, আমার আবলা মেয়ে, আমার মাসুম মেয়ে, এরা কয়দিন ধরে অনাহারে আছে। আমি আমার মেয়েদের কষ্ট সইতে পারি না। আম্মা জান, কিছু খাবার থাকলে দেন। হযরতে আয়েশা বলছেন, ফালাম তাজিদ ইনদি, ও মেয়েটা আমার কাছে পেল না। আমি আপ্রাণ চেষ্টা করলাম, খোঁজাখুঁজি করলাম, কিন্তু হায়রে ভাগ্য, বাড়িতে কিছুই খাবার দিতে পারলাম না। গায়রাত তামারাতিন, শুধু একটাই খেজুর, একটাই বাড়িতে খেজুর ছিল। আমি খেজুরটা রেখেছিলাম যে নবী বাইরে আছেন, নবী যখন আসবেন আমি এই খেজুরটা আমি নিজে না খেয়ে নবীকে আমি দেব। আল্লাহ নবী খেজুরটা খেয়ে পানি পান করবেন। এই একটাই মাত্র খেজুর, গোটা বাড়ির সম্পত্তি হচ্ছে মাত্র একটাই খেজুর। কিন্তু একজন সওয়ালি আমার কাছে চাইলো, আমি কি করি? এখান থেকে প্রমাণ, বন্ধু আমার, আপনার কাছে একটা টাকা থাকে আর কোন সওয়ালি যদি সওয়াল করে বসে, বন্ধুরে আপনি বলবেন না যে আমার কাছে কিছুই নাই। ওই টাকাটা আপনি বের করে দিয়ে দেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরীক্ষা করার জন্য ওই ফকিরটাকে, ফকিরের বেশে কোন ফেরেশতা পাঠিয়েছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আফাতাই তোহাইয়া, আমি ওই খেজুরটা এনে ওই মেয়ে ছেলেটার হাতে আমি সঁপে দিলাম, মেয়েটাকে আমি দিয়ে দিলাম। আমি দেখছি দৃশ্যটা, মায়ের মুখের দিকে তাকা যায় না, বেচারি কয়দিন ধরে যে অনাহারে আছে। বেটি 2টা একদম কিলবিল কিলবিল করছে খাওয়ার জন্য। যেমন এই খেজুরটা ওর মায়ের হাতে দিয়েছি, 2টোই মেয়ে মার দিকে এইভাবে তাকাচ্ছে, হাত লড়াচ্ছে। আল্লাহ আল্লাহ। এবার মেয়ে ফাঁকা সামাত হাত ওই খেজুরটাকে 2 টুকরো করলো, খেজুরটাকে 2 ভাগ করলো, আর 2 ভাগ করে অর্ধেকটা দিল একটা মেয়েকে, আর অর্ধেকটা দিল অন্য মেয়েকে। নিজে খেলো না, হায়রে মা, মা খেলো না, 2 মেয়েকে খেজুরটা ভাগ করে দিল। চিন্তা করুন তো বন্ধু, অর্ধেকটা আধখানা খেজুর একটা ক্ষুধার্ত মানুষের কি হবে? ওরা ওই খেজুরটা, মেয়ে 2টো পেয়ে অতি আনন্দ। ওই মা চোখ মুছতে মুছতে মেয়ে 2টা নিজের বেটির হাত 2টো ধরেতে বেরিয়ে চলে গেল। আমি আয়েশা, আমার কলেজাতে যেন আঘাত লাগলো। হায় রে মা, মায়েকে বলে যে নিজে না খেয়ে
নিজের পেটে না দিয়ে ছেলে মেয়েকে আনন্দ দেয়, ছেলে মেয়েকে সুখে রাখার চেষ্টা করে। আর হায় রে অভাব, হায় রে অভাব, হায় রে খোদা, এই অভাব এই খোদা মানুষকে কোন পর্যায়ে না নিয়ে যেতে পারে। আমি চল নয় নে, আমি অস্ত্র সজল নয় নে, আমি ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করছি, বসে আছি, আমার চোখ দিয়ে যেন পানি চল করে বেরিয়ে আসছে। এমন সময় আল্লাহ নবী অন্য গেট দিয়ে ঢুকে গেছেন, ওই মা বেটি এখান দিয়ে বের হয়েছে, নবী এই গেট দিয়ে বের হলেন। এবার নবী আমাকে জিজ্ঞেস করছেন, আয়েশা কি হয়েছে ব্যাপার, তোমার চেহারা দেখে অন্য মনে হচ্ছে। ভাববার তো আমি নবীকে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। এই কষ্টের খবরটা, এই দুঃখজনক খবরটা আমার পিয়ারা নবীকে আমি সম্পূর্ণ বললাম। আল্লাহ নবী গো, আজ আমি সচক্ষে দেখলাম যে মা কি না করতে পারে। মা নিজের পেটে পাথর বেঁধে দিয়ে, মা মুখে কিছু না দিয়ে বেটি দুটাকে ভাগ করে দিল। নবী আমার বলছেন, আয়েশা শোনো, এই মেয়ে ছেলে হচ্ছে মা বাবার জন্য পরীক্ষা, মা বাবার পরীক্ষা। যে এই মেয়েকে কোন নজরে তুই লালন পালন করিস, আর ছেলেকে কোন দৃষ্টিতে লালন পালন করিস। ছেলেকে তুই উচ্চ শিক্ষায় শিক্ষিত করলি, আর মেয়েকে তুই ঘুষি কুড়ানি করে রেখে দিলি। ছেলেদের জন্য চুপে চুপে জমি জায়গা লিখে দিলি, আর নিজের বেটিকে বঞ্চিত করে রেখে দিলি। ভাইরা তোরা লিখে নিলি, আর বোনকে তুই বঞ্চিত করে রেখে দিলি। আল্লাহ এই বেটি দিয়ে মানুষকে পরীক্ষা করে। এখানেই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। বেটির হক মারনেওয়ালারা, বহিনের হক মারনেওয়ালারা কোনদিন জান্নাতে যাবে না, যতক্ষণ ও ক্ষমা না করবে। কোথায় আছেন? পরীক্ষা, ইমতিহান, আল্লাহ আজমাইশ করেন। এই জন্যই এবার নবী আমার বলছেন, আয়েশা শোনো, খাদিজাতুল কুবরা শ্রোতা বৃন্দ, আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শোনো, মানব তুলিয়া বেহাজিল বানাত। আল্লাহ যে বাবা মাকে এই মেয়েদের দ্বারা পরীক্ষা করলেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, জি আমার 5টা মেয়ে, আমার বিহায়ের 8টা মেয়ে, 2টো মেয়ে এখন পড়ছে। জি কোনদিন বা সবটা ফের আলেমা, সবটি মেয়ে আলেমা। আল্লাহ যাদের, যেই বাবা মাকে যে আল্লাহ পরীক্ষা করলেন মেয়ে দিয়ে, এবং ওই বাবা মা মেয়েদের ভারী কোনোদিন করলো না, সুন্দর করে তাকে লালন পালন করলো ভালোবাসা দিয়ে, তাদেরকে আদব কায়দা শিষ্টাচার শিখালো, তারা কি ইলমের অলঙ্কারিত করলো, ইলমে দিন দিয়া তারাকে সাজালো, সুন্দর আদব কায়দা দিল, দিনদার পরেজগার বানালো, শরীয়তের পাবন্দ বানালো। আর কি করলো, ওরে উপযুক্ত পাত্র দেখে, সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে দিল, এবং মেয়েদের যা পাওনা, মেয়েদের যা হক, ওই হক আদায় করে দিল। তো নবী আমার বলছেন, এই মেয়ে ছেলেরা যদি বাবা মা পরীক্ষায় পাস করে যায়, তো কন্যা হেজাবান মিনান নার। এ দুনিয়ার বাবারা, এই মেয়ে ছেলেগুলো, তুমি যদি পাপী হও, তুমি যদি গুনাহগার হও, আর পাপের কারণে তোমাকে যদি জাহান্নামে যেতে হয়, এই মেয়েগুলো টাটির মতন হয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আমরা ছিলাম মেয়ে, আমরা ছিলাম পরবাসী, আমরা সাবালিকা হওয়ার পরে আল্লাহ পরের ঘরে আমাদের বিয়ে দিয়ে দিয়েছিল, বাবার ঘরে থাকি নাই, বাবার ডিঙিতে থাকি নাই, বাবাকে হিদায়াত করতে পারি নাই। আল্লাহ, তুমি যদি আমাদের ছেলে বানাতে, আমরা এই বাবাকে এই পাপ কাজ করতে দিতাম না, বাবাকে আমরা দিনদার পরেজগার বানাতাম। এ মাওলা কারীম, আমরা মেয়ে, এই বাবা কত না কষ্ট করে, কত না মেহনত করে, কত না পরিশ্রম করে, কত না মহব্বত ভালোবাসা দিয়ে আমাদের লালন পালন করিয়েছিল।
18-20 বছর ধরে আমাদের লেখাপড়া করিয়েছিল। হে রব্বুল আলামিন, আমরা জমি জায়গার কাজ করিনি, আমরা ব্যবসা বাণিজ্যের কাজ করিনি, আমরা বাইরে কোনোদিন খাটতে যাইনি, বরঞ্চ আমার এই বাবা আমাদের খরচ বহন করেছিল, আমাদেরকে আলেম বানিয়েছিল রব্বুল আলামিন গো। আর ওই বাবা আমাদের চোখের সামনে জাহান্নামে যাবে, এটা কোনই কাল আমরা বরদাস্ত করতে পারবো না। ইয়া আল্লাহ, আমাদের সুপারিশ কবুল করো, আমার বাবাকে ক্ষমা করা হোক, আমার বাবাকে জান্নাত দেওয়া হোক। আর যদি আমার বাবাকে জান্নাত না দেওয়া হয়, আল্লাহ আমরা ব্যক্তি আমরা মেয়ে আমাদেরকে আগে তো জাহান্নামে ফেলো, কারণ আমাদের চোখের সামনে বাবাকে এই কষ্টে দেখে বিপদে দেখে আমরা মেয়েরা সইতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। নবী আমার বলছে, আয়েশা রে, আমার উম্মত রে শোনো, এই মেয়েটাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে, এই মেয়েটাই তোমাকে জান্নাতে বাঁচিয়ে নিবে। ভাই আমার মেয়েকে আজ মেয়েদের প্রয়োজন আছে কিনা শিক্ষার, আমি ওদিকে যাচ্ছি না বিস্তৃত আলোচনায়। যদি ওর মধ্যে আজ যেমন পৃথিবী জুড়ে একটা বিভীষিকা চলছে, পুরুষ যেমন বাতিলের সামনে অন্যায়ের সামনে রুখে দাঁড়াতে পারে, একটা মেয়ে ছেলেও অন্যায়ের সামনে রুখে দাঁড়িয়ে ইতিহাসের ধারা বদলে দিতে পারে। আপনি জানেন না, হযরতে আসমা আবু বকরের মেয়ে, আবু বকরের বেটি, তখন বয়স 13-14 বছর হবে। যেই দিন আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে করে রাত্রির অন্ধকারে, রাত 12 গভীর রাত্রে চুপে চুপে বেরিয়ে যান, আজীবনের মতো মক্কা ছেড়ে মদিনায় যখন বেরিয়ে যান, আবু বকর বের হয়ে আসছেন, বুড়ো মা বাপ, বাবা আবু কুহাফা, মা উম্মুল খায়ের ঘুমিয়ে আছেন, স্ত্রী উম্মে রোমান জেগে আছে, বেটা আব্দুর রহমান আব্দুল্লাহ জেগে আছে, বেটি আয়েশা আসমা জেগে আছে, রাখাল আমির বিন ফুহায়রা জেগে আছে। নামটি মনে থাকবে তো? আসমার কানে কানে বলছে, বেটি, নবীকে নিয়ে তো মদিনা যাব, 550 কিলোমিটার রাস্তা যাব, পরদেশ, ওখানে কেউ নাই, নবীর একটা ঘরের প্রয়োজন হবে, মুসলমানের জন্য একটা ইবাদতখানা, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন হবে, পাবো কোথায়? কে জমি দিবে? অতএব টাকার প্রয়োজন। বেটিরে, এখন বাড়িতে 6,000 চাঁদির টাকা আছে, রূপ্য মুদ্রা, চাঁদির মুদ্রা আছে 6,000, কিন্তু দুর্ভাগ্য যে টাকাটি আছে একটা পুটলিতে বাঁধা, কাপড়ে বাঁধা, এবং তোর দাদু বালিশের নিচে রেখে শুয়ে আছে। আবু কুহাফা ছিল খুব কৃপণ মানুষ। আসমা, যেই কৌশলে হোক এই টাকা বের করতেই হবে, দিতেই হবে, কারণ আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছি, আল্লাহ আবু জাহেল শপথ করেছে যে নবীকে এই মক্কাতেই নিপাত করবে, তাই ওর বাড়ি ঘেরাও করেছে। আর আমি অঙ্গীকার করেছি, আল্লাহ তোমার অতন্ত্র সৈনিক, আমি নবীর জন্য জীবন দিয়েও নবীকে রক্ষা করে আমি নিরাপদে মদিনা নিয়ে যাব। দেখি কে পারে। বেটি আমার, এত বড় যখন জীবনের ঝুঁকি নিয়েছি, এই 6,000 টাকা কি হবে? আসমা একবারও বললেন না, আব্বাজান আমি যদি টাকা বের করে দিই আপনি নিয়ে যান তো বাড়িতে কিছুই রইল না, আমরা খাবো কি? মা কি করে থাকতে পারে? দাদু দাদি কি করে বাঁচতে পারে?
আপনি কি রেখে গেলেন? আপনি যে বাড়িকে শূন্য করে ফাঁকা করে নিয়ে চলে গেলেন। মুসলমান রে, ইসলাম এত সহজ নয়, ইসলাম এত সহজ নয় যে বাতিলের পথে, হারামের পথে লাখ লাখ টাকা খরচ করব, আর যখন দানের ব্যাপার হবে তখন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, এরাই নাকি মুসলমান। আল্লাহর মাল, টাকা পয়সার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর মাল হারাম পথে লাখ লাখ টাকা ব্যয় করব, কিন্তু আল্লাহ যে বলছেন আমার পথে দে, তখন 100 টাকা, 10 টাকা, 50 টাকা, 20 টাকা, 5 টাকা, এই তো মুসলমান। আর আসলাম আবু বকর বলছে, বেটি দেরি সয় না, কখন দুশ্মনেরা আমার বাড়ি আক্রমণ করে বসবে। এখনো নবীর বাড়ি ঘেরাও করে আছে, ওরা বুঝতে পারেনি যে নবী বেরিয়ে চলে এসেছেন। তাড়াতাড়ি কোন একটা ব্যবস্থা কর, কি করে তোর দাদুর মাথার নিচ থেকে এই টাকা বের করা যাবে। হাজরাতে আসমা বলছেন, আব্বা আপনি চিন্তা করিয়েন না, দেখি আল্লাহ কোন পথ করেন কি করেন না। গুটি গুটি পায়ে ভালো করে শিখুন। এ আমার মা বোনেরা, ওরে আজ তোমরা মোবাইল নিয়ে ছোচন্দরি লপন্দরি করো, তোমাকে আসমার মতন জীবন করতে হবে রে মেয়ে, আসমার মতন ইসলামের একজন নায়িকা হতে হবে। হাজরাতে আসমা গুটি গুটি পায়ে গেলেন, আর বাপ দাদর শিরানাতে দাঁড়ালেন। দাদু ঘুমিয়ে আছে। এবার আকাশের পানে মাথা করে আসমা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার জন্য আর তোমার নবীর জন্য আজ আমার সর্বস্ব, বাড়ির সমস্ত সম্পত্তি আমি আমার বাবার হাতে তুলে দিতে যাচ্ছি। আল্লাহ তুমি আমার দাদুর চোখে ঘুম, অগর ঘুম দিয়ে দাও, আমার দাদুর কানকে বন্ধ করে দাও, ও যেন কিছুই অনুভব না করতে পারে। বালিশটা ছেড়ে ধরলেন, আর এক হাতে টাকাটা টানলেন, আর টাকার ব্যান্ডেলটা, ওরে 4 টাকার পুটলিটা আবু বকরের হাতে দিলেন, আস্তে করে বালিশ রেখে দিলেন। হযরত আসমার মুখে, মন মুখে এবং চেহারাতে হাসির রেখা, আনন্দের রেখা, যে আল্লাহ আজ 6000 টাকা আমি তোমার দিনের জন্য দিতে পারলাম। দাদা কিছু অনুভব করতে পারলেন না। হযরত আবু বকর বেরিয়ে চলে গেলেন, শুধু এই কথাটা বলে গেলেন, বেটি রে এদিকে তুই সামাল দে, কারণ আবু জেহেল তোকে দুইটা জিনিস সামাল দিতে হবে। আবু জেহেল দলবল নিয়ে আমার বাড়ি আসবে, এখানে যখন আমাকে না পাবে আমাদের পায়ের দাগ দেখে নিশ্চয় আমাদের পিছনে ধাওয়া করবে। বেটি আমার, তুই এমনই কথার মার প্যাচ আর তর্ক বিতর্ক শুরু করে দিবি যাতে আবু জেহেলের এখানে দেরি হয়ে যায়, বিলম্ব হয়ে যায়, আর আমরা ওদিকে ওরে হারেম শরীফ থেকে আপনার দক্ষিণে যে আপনার সুর পর্বত, ওই সুর পর্বতের ওই পাহাড়ের কোন আশ্রয় স্থানে যেন আমরা জায়গা নিতে পারি, ততক্ষণ লুকিয়ে যেতে পারি। আর হ্যাঁ বেটি, যখন এখানে চেঁচামেচি হবে তোর দাদু কিন্তু জেগে যাবে, আর তোর দাদু জেগে গেলে প্রথমে বালিশের নিচে হাত নিয়ে যাবে, আর টাকা যদি না পায় ও চিল্লা চেঁচা আরম্ভ করে দেবে, তোর দাদুকেও সামাল দিতে হবে। বন্ধু আমার, হযরত আসমা বলেন, আব্বাজান আপনি নিশ্চিন্তে নিয়ে যান, আমার নবীর জন্য নিয়ে যান, আমার নবীর জন্য বিন্দু বিসর্গ কোনো ক্ষতি না হয়, আমার নবীর জন্য কোনো কষ্ট না হয়, আপনি নিয়ে যান। আপনি এদিকের ব্যাপার আমার উপরে ছেড়ে দেন, আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ রে আল্লাহ, ওরা চলে গেল। হযরত আসমা মহা চিন্তায় পড়ে গেলেন, এখন আবু জেহেল দলবল নিয়ে আসেনি, আমি কি করি? দাদু তো জেগে যাবে। আর একটা কাপড় নিলেন, আর কাপড় নিয়ে গেটের বাইরে তিনি বসে গেলেন। উনি মক্কাতে তখন ছোট 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 পাথর পাওয়া যেত, 600টা চাঁদির টাকা যতটা ওজনের হয় অতগুলো পাথর একটা কাপড়ে বেঁধে আবার গিয়ে বালিশের তলে রেখে দিলেন। আল্লাহ বলেন তো দেখি, চাঁদির টাকা আর পাথর কি এক হতে পারে রে বন্ধু? চাঁদির আওয়াজ, চাঁদির শব্দ আর পাথরের শব্দ কি এক হতে পারে? তবুও দাদুকে সান্ত্বনা দেওয়ার জন্য পাথর রেখে দিলেন। এদিকে আবু জেহেল চলে দলবল নিয়ে হাজরত
হাজরাতে আসমা তখনও গেটে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রে আল্লাহ, আবু জেহেল সরাসরি হুঙ্কার দিয়ে বলেন, আসমা এত রাতে তুই এখানে দাঁড়িয়ে, এর মানে নিশ্চয় কোনো ঘটনা ঘটেছে। আইনা আবুকে, তোর বাপ কোথায়, তোর বাবা কোথায়, তুই এখনই বল। আপনি না রাইয়েসে কোরাইশ, আপনি কোরাইশের অধিপতি, আপনি কোরাইশের লিডার, কোরাইশ বংশের সর্দার, আর আপনি একটা অজ্ঞানের মতন কথা বলেন, এত বড় জ্ঞানীগুণী হয়ে। বাবা রাত্রে কোথায় যায় না যায়, বাবা মা কি করে না করে, একটা সাবালিকা মেয়ে কি করে জানবে? বাবার তথ্য বেটি কি করে নিতে পারে? আমার বাবা কোথায় গেছে আমি কি জানি? আর যেমন এই কথা বলা, ভাই আমার, আরে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি কারোর কাছে কোনোদিন গাল খেয়েছেন? মার খাওয়া তো দূরের কথা। আমি প্রায় বলি, এ আলেমেরা আমরা নবীর নাকি ওয়ারিস, ওয়ারিস যে হয়েছ তো কোনোদিন কাউকে বুঝাতে গিয়ে গাল খেয়েছো দ্বীনের জন্য? রাজনীতির জন্য গাল খেয়েছো, মার খেয়েছো, কিন্তু একটা বেনামাজিকে বুঝাতে গিয়ে, মদখোরকে বুঝাতে গিয়ে তুমি গাল খেয়েছো? যদি গাল খেয়ে নাও, তুমি রাগ করিও না, তুমি হাসি মনে আনন্দ চিত্তে বলো, আল্লাহ আমি তোমার নবীর একটা সুন্নাত আদায় করে দিলাম। ওরে কেউ যদি রাগে একটা থাপ্পড় মেরে দেয়, হে রব্বুল আলামিন আজ আমি আসমার কিরদার আদায় করে দিলাম। আবু জেহেল এত বড় সান্ডা মার্কায় একজন লিডার, ওরে যতটা শক্তি ছিল রে ভাই, শক্তি সঞ্চয় করে ওরে আসমার এই কমল গালে সজোরে তামাচা, সজোরে এত জোরে থাপ্পড় মারল যে হাজরাতে আসমা সইতে পারলেন না, সামাল দিতে পারলেন না, দেওয়ালে টক্কর খেয়ে গেলেন। আর যেমন টক্কর খাওয়া সঙ্গে সঙ্গে এই কপালের এই অংশটা ফেটে গেল, ফেটে গেল, তত্তর রক্ত বইতে আরম্ভ করেছে। শুধুই তাই নয়, এই দুষ্ট দুরাচার আবু জেহেল হাজরত আসমা কানে যে মাকুড়ি পড়েছিলেন, বালি পড়েছিলেন, ওই বালিতে আঙ্গুল ঘষিয়ে দিল এবং সজোরে যে টান দিল, হাজরাতে আসমার কানটা সম্পূর্ণ ছিঁড়ে গেল। এদিকে মাথা ফেটে গিয়েছে, কান ছিঁড়ে গিয়েছে। আল্লাহ রে আল্লাহ, বলন্ত বন্ধু ও বিষে কাতর হবে কি হবে না? কিন্তু বন্ধুরে আমার, শেরের বাচ্চা শের হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, আর বিড়ালের বাচ্চা বিড়াল কিন্তু হয়। ওরে মুমিন মুসলমান, তোমরা বিড়ালের বাচ্চা নও, তোমরা হচ্ছে বাঘের বাচ্চা। তোমরা হলে আসাদুল্লাহ গালেব, হযরত আলীর তোমরা জাত, হযরত ইব্রাহিমের জাত, যে বাতিলের সামনে তোমরা মাথা নত করতে জানো না। হুঙ্কার ছাড়বে তোমরা। সাপ, বিষাক্ত সাপ লাঠি যদি খেয়ে নাই, ও যার ফুস করে আক্রমণ হানবে। মুসলমান তুমি তো হলে সেই জাত, কিন্তু আজ এ ভিজা বিড়াল কেন হয়ে গেলে? হযরত আবু বকর উমরকে বলেছিলেন, উমর আসাদুন ফিল জাহিলিয়া ওয়া নুআমাতুন ফিল ইসলাম। তুমি যখন কাফের ছিলে, মুশরিক ছিলে, তখন ছিলে বাঘ, আর আজ ঈমানদার হয়ে, মুমিন হয়ে তুমি হয়ে গিয়েছো শুতুরমুরগ, তুমি হয়েছো উট পাখি, জান বাঁচাচ্ছ। সালাম। নবীর দিন, নবীর সুন্নাত, আল্লাহর আইন মিটে যাবে। আর দিন ও ইয়ামুত ওয়া আনা হাইয়ুন, আর দিন ও ইয়ামুত ওয়া আনা হাইয়ুন। আল্লাহর দিন মারা যাবে, দিনের আইন একটা মুঠে মিটে যাবে, আর আমি আবু বকর নবীর খলিফা, নবীর ওয়ারিস, নবীর নায়েব হয়ে আমি টুকুর টুকুর করে তাকাবো? না না না, এটা ভাবিও না। নবীর প্রতিনিধি, নবী যেইভাবে 22 বছর রক্ত ঝরা সংগ্রাম করে গেছেন, কোনদিন পিছনে ফিরে তাকাননি। আমি আবু বকর ওয়াল্লাহ লা উকাতিলান্নাহুম মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, যারা যাকাত দিতে চাইবে না, আমি তাদের বিরুদ্ধে একাই যুদ্ধ ঘোষণা করলাম। যদিও আমি জানি যে ওরা
ওরা আমাকে কেটে টুকরো টুকরো করে আমার মাংসগুলো চিল গিদড়িকে খাইয়ে দিবে, তবু আমি পিছু পা হব না। সে বাঘেরই তো বেটি আসমা। সুবহানাল্লাহ, বিষে কাতর হলেন না। ও যে কান ছিঁড়ে গেছে, মাথা ফেটে গেছে, গেরেবান ভিজে যাচ্ছে, সেলোয়ার কামিজ রক্তে লাল লালাজার হয়ে গিয়েছে। বন্ধুরে, হাজরাতে আসমা কমর থেকে খঞ্জর ছোরা বের করে নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছে আবু জেহেলের ওপরে। এরে নালায়েক, কে তোকে করেছে সর্দার বলে? তোর মতন কামিনা, লজ্জা হয় না, শরম হয় না? একটা মেয়ে ছেলের শরীরে হাত ওঠাতে তোকে লজ্জা হয় না? ওরে আরবের লোকেরা যতই দুষ্ট দূরাচ্ছে রুখ না কেন, এরা অপর মেয়ের হাতে হাত ও শরীরে হাত উঠাবে না। কিন্তু তুই কেমন রে, তুই আমার শরীরে হাত উঠালি, মারতে যাবে। আর আবু সুফিয়ান এ ছিলেন কিন্তু একটু নরমপন্থী, আর নবীর একজন আপন চাস্ত চাচা। এ কিন্তু দৌড়ে এসে হাজরাত আসমার হাত ধরে নাই। বেটি, আবু জেহেল ভুল করেছে, আমর বিন হিসাম ভুল করেছে। এবার আমর বিন হিসামকে বকা দেয়, তুমি আমাদের লিডার, কিন্তু লিডারের মতন তুমি কাম করনি, তুমি রাজধর্ম পালন করনি। ওরে ওর বাবাকে খুঁজছো, ওর বাবা আমাদের শত্রু। তাই বলে এ মেয়েটা বলল যে আমি বাবার খবর জানি না, কেন তুমি মারলে? বন্ধুরে আমার, আসলে হাজরাতে আসমা এই তর্ক বিতর্ক করে কিছু দেরি করাচ্ছেন যেন আমার নবী আর আবু বকর আব্বা জান আর আমার জানের জান আমার পিয়ারা নবী যেন কোনো একটা আশ্রয় স্থানে যারা আশ্রয় নিয়ে নাই। আর ওদিকে ততক্ষণ আল্লাহর নবী কে আবু বকর ঘাড়ে করে, ভাই যারা হজ উমরা করেছেন, সুর পাহাড় দেখেছি। আচ্ছা, সুর পাহাড়টা দেখেছেন তো? উঁচা কতখানি? 772 মিটার। 772 মিটার উঁচা। অত উঁচাতে কেমন করে একটা 51 বছরের মানুষ 53 বছরের মানুষকে ঘাড়ে করে চলে গেলেন? ঘাড়ে করে। হায় হায় হায়, আমি একটা মেয়ের খরচ বহন করতে পারি না, যে এখান থেকে যে আমার 25টা মেয়ে যে ফারেক হয়ে গেল। আল্লাহরে, ওদের সাজসজ্জার যে ব্যবস্থা করলাম, ওদের যে আমরা সেলোয়ার কামিজ, ওদের যে বোরকা আর অন্যান্য জিনিস, ওদের সানাদ সার্টিফিকেট তৈরি করতে একটা মেয়ের পিছনে বন্দরে মোটামুটি 2000 টাকা খরচ হলো। আল্লাহ, এই 2000 টাকা বহন করতে পারলাম না। এই 2000 আমি ঘাড়ে নিতে পারলাম না। বন্ধ, ওটা আপনার বেটি নয় বটে, ওরে আপনার ওরুজাত বেটি নয়, কিন্তু আজ যদি আপনি ওদের এই খরচটা বহন করে নিতে পারেন, মাওলানা আমি মাদ্রাসায় খরচ বহন করতে দিব না। একটা দ্বীনি আলেমা, একজন ফাকিহা, ওরে পিছনে যে খরচটা হয়েছে আমি সেটা বহন করে নিলাম। আমি হাবিবুর রহমান, আমি বলছি এই মেয়েটা কিয়ামতের আপনার পক্ষ হয়ে দাঁড়াবে। আল্লাহ, ও আমাকে মেয়ের মতন আদর করে আমার জন্য এই টাকাটা আল্লাহ বিলীন করেছিল। অতএব ওকে আমার সঙ্গে দাও, ওকে আমি সঙ্গে করে জান্নাত আমি নিয়ে যাব। ও যতক্ষণ যাবে না আমি ততক্ষণ একাই জান্নাতে যাব না। ভাই, ছেলেকে কোটি টাকা খরচ করে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, বৈজ্ঞানিক বানালেন, রাষ্ট্রনায়ক বানালেন, কত কি বানালেন, কিয়ামতের দিন খুঁজে পাবেন না। কিন্তু এরাকে যখন আল্লাহ বলবে জান্নাত যা, কইছে আল্লাহ আমার মা বাবা কই? যারা আমাদের খরচ বহন করেছিল, যাদের খেত আমরা লেখাপড়া করেছিলাম, তারা আজ কই? ওদের দেখতে পাচ্ছি না কেন? ওরাকে যতক্ষণ আমি না দেখবো, ওরাকে সঙ্গে না নিব, আমি একাই যাব না। তাহলে আসল বন্ধু কে হলো বলুন তো? চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলে
ভয়ঙ্কর দহল। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচারী অনাচারী বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি। তাই দিহিরা রাহি জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে, কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। 3 দিন ওখানে থাকার পরে আবার তৃতীয় রাত, রবিবারের দিন গিয়ে সোমবারের রাত, যখন গোটা মক্কা স্তব্ধ, সবারই জানা আছে, আল্লাহ নবী গর্ত থেকে বের হলেন, আবু বকর বের হলেন। ওখানে আসমা গিয়েছেন নাস্তা পানি নিয়ে একটা ব্যাগে করে, কিন্তু ব্যাগটা ঝুলাবার মতন বাঁধার মতন কিছু তাড়াহুড়োতে নিতে পারেনি। এমনভাবে তারা যেত যে কেউ টের পেত না। ছোট বোন আয়েশাও গেছেন, বড় বেটা আব্দুল্লাহ গেছেন, মেজো বেটা আব্দুর রহমানও গেছেন, গোলাম আমির বিন ফোহেরাও গেছেন। আর একজনকে রাস্তা দেখাবার জন্য যে ভাড়া করেছিলেন আব্দুল্লাহ বিন আবিকাত, ও কিন্তু দূরে উঁট নিয়ে দাঁড়িয়ে আছে। আহা, নবী শেষবারের মতো মক্কার উপরে জন্মস্থানের উপরে নজর ফেলছেন, যেখানে তার চাচা দাদু নিজের প্রিয়তমা স্ত্রী জানের টুকরো বিবি খাদিজাকে নিজের হাতে দফন করেছেন। এ ভাইরা আমার, যারা উমরা হজে যান, একবার ওখানে গিয়ে দাঁড়াবেন, কল্পনা করবেন যে নবী ওখানে দাঁড়িয়ে এই কাবা ঘরের দিকে নজর দিয়ে কাবা ঘরকে সম্বন্ধ করে বলছেন, ইয়া আরজা মক্কা কুনতি আব্বাল বেলাদ ইলাইয়া। ওরে মক্কার মাটি, এরে কাবা ঘর, তুই আমার নিকটে ছিলি সব থেকে প্রিয়, সব থেকে ভালোবাসা, তুই আমার জন্মভূমি রে। আমি 53 বছর এখানে সুখে দুঃখের মধ্য দিয়ে কাটালাম। এখানে আমার মা আমাকে শুকনো রুটি খেয়ে, আমি ইয়াতিম বাপ হারা ছেলে, মা আমাকে মানুষ করেছে। আমার চাচাকে দফন করলাম, 8 বছরের দাদুকে দফন করলাম, আমি 50 বছরে আমার স্ত্রী খাদিজাকে দফন করলাম, আর আজ আমাকে এই মক্কা ছেড়ে যেতে হচ্ছে। ওরে কাবা ঘর, আমি তোর এখানে সিজদাতে গিয়ে আমার টুটি চিপে মারার ব্যবস্থা হয়েছিল। আমাকে এখানে মেরে মেরে ওই আবু জেলের দলেরা গুড়িয়ে দিয়েছিল। এই মক্কারে তুই জানিস যে আমার এই কোরআনের দাওয়াতের অপরাধে আমার চাচা আবু লাহাব, ওর 2 বেটা ছিল আমার জামাই, আমার বেটিদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আল্লাহ, এই মক্কাতেই আমার মুখে ওই আমার জামাই আমার মুখে থুতু চালিয়েছিল। আজ সেই মক্কা ভূমি আমাকে ছেড়ে যেতে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, দেরি করেন না, তাড়াতাড়ি করেন, উঠে চড়ে বসেন। এবার যখন উঠে চড়ে বসেছে, হাজরাতে আসমা আব্বা আবু বকরকে ওই নাস্তার থলেটা ধরিয়ে দিচ্ছেন। কিন্তু আবু বকর বলছেন, বেটি রে, এই যে নাস্তা নিয়ে যাব, ওরে মদিনা যেতে কয়েকদিন লেগে যাবে, আমরা নাস্তা রাখবো, এখানে বাঁধার কোনো ব্যবস্থা নাই, খোলা আছে, ইঁদুর ছোঁচা অনেক কিছু লেগে যেতে পারে, আমরা ঘুমাবো কোনো জায়গায়, পোকা মাকড় খেয়ে যেতে পারে, একে কি করে লটকাবো, কি করে বাঁধবো। সুবহানাল্লাহ, এই আমার মায়েরা, ওরে আমার বেটিরা, তোরা শোন, তোদের উড়না, তোদের বোরকা, তোদের নেকাব এবং তোদের মাথার চুল, এগুলো হলো আল্লাহর নিয়ামত। একমাত্র আল্লাহর জন্য তুমি বিলীন করতে পারো। তাই বলে তোমার মুখ, তোমার চেহারা আর তোমার মাথার চুল অন্য কেউ কেন দেখবে রে? এমনকি আমার ইসলামের ইতিহাসে এই মেয়ে ছেলেরা বন্ধুরে আমার কোনো দান করতে পারেনি। হারুন রশিদ দান চাইলেন যে রোমান সম্রাটের সঙ্গে যুদ্ধ করতে যেতে হবে।
হাজার হাজার লাখ লাখ টাকা কেউ দান করলেন। হঠাৎ একটা পুঁটলি এলো, এত বড়টা ছোট্ট পুঁটলি, কাগজে মুড়া আছে, আবার কাপড় দিয়ে বাঁধা আছে। হযরতে হারুন রশিদ মনে করেছেন নিশ্চয়ই এর ভিতরে কোনো মূল্যবান জিনিস হবে, বলছে খুলুন তো। এবার খুলে দেখা গেল ওতে একটা চিঠি আর এক গোছা চুল, চুলের গোড়াটা সুতা দিয়ে বাঁধা আছে, লম্বা চুল। যখন হারুন রশিদ যে চুলটাকে মেল করলেন, আল্লাহ রে আল্লাহ, হারুন রশিদের কোমর থেকে নিয়ে পা গোড়ালি পৌঁছে গেল। এতগুলো মেয়ে ছেলে, একটা মেয়ে ছেলে চুল কেন দিয়েছে? ওরে মাথার চুল কামিয়ে ওই চুলকে বেঁধে বাদশাহ হারুন রশিদের দরবারে পাঠিয়ে দিয়েছে। এবার চিঠি খুলে পড়ছেন, জাহাপানা, আজ ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য আপনি আমাদের কাছে দান চেয়েছেন, টাকা চেয়েছেন, অনেকে অনেক দিল, আমার দিবার মতন কিছুই নাই, আমার স্বামীও নাই, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। অতএব এখন আমার শোভা দেখার কেউ নাই, আমার রূপ দেখার কেউ নাই, আমার চুল দেখার কেউ নাই। আমি কিছু না দিতে পেরে আমি নিজের হাতে আমার মাথার চুল কেটে আপনাকে আমি দান করে দিলাম। আপনি কোন গরিব মুজাহিদ, আল্লাহর সৈনিক যে যুদ্ধের ময়দানে যাবে, ওর ঘোড়ার যদি লাগাম না থাকে আমার চুলের লাগাম বানিয়ে দেবেন। ওর যদি চাবুকের ছড়ি যদি না থাকে আমার চুলের ছড়ি বানাবেন। আমার চুল, আমার মাথার চুল, একদিন যা আমার স্বামীকে আমি শোভা দিয়েছি, আমার স্বামীকে আমি আনন্দ দিয়েছি, ওই চুল আমি আল্লাহর পথে খাটাতে চাই, আল্লাহর পথে আমি লাগাতে চাই। ওই পা, ওই হাত, ওই চোখ কতই না ভালো, ওই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। যে চোখটা ওরে যুদ্ধের ময়দানে জিহাদের মাঠে যেমন আপনারা জেগে আছেন, যে চোখগুলো আল্লাহর পথে জেগে থাকলো, আর যে চোখগুলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করে গুনগুন করে কাঁদতে আরম্ভ করলো, চোখ দিয়ে দু চার ফোঁটা জল ঝরে গেল, ওই চোখ কতই না আল্লাহর কাছে ভালো। ওই চোখের কারণে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। হারুন আল রশিদ চিঠিটা পড়ে আর চুলের ঝুঁটিতে হাত, ডান হাত ধরে তিনি ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন, আল্লাহ এখনো ঈমান বেঁচে আছে, এখনো মুমিন বেঁচে আছে। রব্বুল আলামিন যে জাতির মেয়ে ছেলেরা, যে জাতির মেয়ে ছেলেরা নিজের চুল আল্লাহ দ্বীনের জন্য কেটে দিতে পারে, আল্লাহ আমার বিশ্বাস ওই দিন কোনদিন মিটতে পারে না, ওই দিন কোন দুশ্মন মিটাতে পারে না। আর পারবে কেন রে? ও নূরে হক সামনে লাই কো, ও নূরে হক সামনে লাই কো, বুঝা सकता है कौन, जिसका हामी हो अल्लाह उसको मिटा सकता है कौन। ये दीन के নমরুদ পারেনি, কারুন পারেনি, ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, শাদ্দাদ পারেনি, উবাই ইবনে খালদ পারেনি। তুই কে রে? তুই কে যা আজ আমার সম্পত্তি লুট করে, আমার মসজিদের ভিতরে নাকি মন্দির আছে খনন করে তুই আমার ইসলামকে মেটাবি? না, আমার ইসলাম অত সহজ নয় ভাই আমার। আমি বলছিলাম আমরা শুনতে বড় পাকা, কিন্তু আমলে যে ওটা পরিণত করব ওই দিক দিয়ে নয়। একটা মেয়ে ছেলে, ইসলাম বড় বিপদের মুখে, ইসলামকে বাঁচাবার জন্য বাদশাহ তাকিদ দিয়েছেন। মেয়েটা যেমন নবীর জামানায় মেয়ে ছেলেরা নিজের ছেলেকে নিয়ে গিয়ে দান করে দিতেন, নিজের স্বামীকে সাজিয়ে কুজিয়ে জিহাদের ময়দানে পাঠাতেন। যাও আমার নবীকে রক্ষা করতে গিয়ে তুমি গলা কাটিয়ে দাও, তাজা রক্ত তুমি ঢেলে দাও, আমি কাল কিয়ামতের কোঠে আল্লাহ দরবারে বুক ফুলিয়ে দাঁড়াবো। আল্লাহ আনা জাওজাতু শহীদ, আমি শহীদের স্ত্রী, আমি অমুক শহীদের স্ত্রী। আমি কম ত্যাগ স্বীকার করিনি। আমার স্বামী ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, আর আমার
আমার স্বামীকে ছেড়ে আমি 14 বছর 20 বছর স্বামীর বিরহে আমি ডুকরে ডুকরে আমি আল্লাহ থেকেছি, কেঁদেছি, আর আমি দোয়া করেছি। এত বড় ত্যাগ আজ আপনারা করতে পারবেন? ভাই আমার, আবু বকর বলছেন, বেটি কি করে বাঁধা যায়? আরবের মেয়ে ছেলেরা এখনো ওরা যে পরে থাকবে, এখানে একটা পেটি বেল্টের মতন কষা থাকে। আমরা দুইজন গিয়েছিলাম, হাজি আরবিয়ান মেয়ে কোনগুলো আমাকে বলছে, এইগুলো কি সব কি আরবিয়ান? আমি না 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 না, সৌদিয়ান মেয়েদের পরিচয় দিয়ে দেখ আমাদের কাছে, এরা হচ্ছে সৌদিয়ান মেয়ে। হযরতে আসমা, আল্লাহু আকবার, এটাকে বলে নেতা। নেতা এটা মেয়ে ছেলের একান্তই জরুরি, ওটা লাগবেই, না হলে আবার সালোয়ার খুলে যেতে পারে, বেপরদা হয়ে যেতে পারে। বন্ধু আমার, কেউ দেখতে পাচ্ছেন না, নবী দেখছেন আসমার দিকে। হায়রে আসমা, আবু বকর যেমন আমার জন্য সব কিছু ত্যাগ করেছেন, তোরা দুই বোন কিছুতে কম নস। জীবনের ঝুঁকি নিয়ে এখানে নাস্তা নিয়ে এসেছি, তারা হুড়োতে দড়ি ভুলে গেছি। চট করে হযরতে আসমা নিজের বেলটা খুলে দিলেন, তাক খুলে দিলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আর সে कोई देखे ना देखे, खुदा तो देखता होगा। আল্লাহ দেখছেন, আল্লাহ ফেরেশতাদের দেখাচ্ছেন, দেখ রে কুরবানি কাকে কয়, ত্যাগ কাকে কয়। ওরে আসমাকে দেখে নাও, এই পরিবারটাকে দেখে নাও। হযরতে আসমা নেতা খুলে দিলেন, এইভাবে দাঁতে চেপে ধরলেন, একদিকে দাঁত ধরলেন, একদিকে হাত ফড়ফড় করে দুই টুকরো করে দিয়ে মধ্যখান থেকে দুই ভাগ করে দিলেন, আর এক ভাগে ও সুন্দর করে বেঁধে দিলেন, আর বেঁধে দিয়ে পেঁচ দিলেন যেন লটকা যায়। আর অর্ধেকটা ছিঁড়াটা এবার এইভাবে কষে কোমরে বেঁধে দিলেন। শুধু বাঁধা হয়েছে, এদিকে নাস্তা বাঁধা হয়েছে, আর এদিকে ছিঁড়া নেতাকটা কোমরে বেঁধেছে। আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের সেন্টার থেকে, আকাশবাণী থেকে খবর শুরু হয়ে গেল। জিবরিল আমিন চলে এসেছেন, আমার নবীকে বলছেন, ওগো আল্লাহর হাবিব, আজ আবু বকরের মেয়ে আসমা যত বড় ত্যাগ স্বীকার করলো, যত বড় দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে বসে আল্লাহ তার ত্যাগটা দেখলেন। ওর বাবা মা নাম রেখেছে আসমা, আরবের লোকেরা জানে আসমা, কুরাইশ বংশের লোকেরা জানে আসমা বিনতে আবি বকর, আবু বকরের বেটি আসমা। কিন্তু আমার আল্লাহ এই আসমার এই ত্যাগটা দেখে একটা নতুন নামকরণ করলেন। আল্লাহ নতুন একটা নাম দিয়ে পাঠালেন। আপনি বলে দেন যে জান্নাতে যত মেয়ে ছেলে যাবে জান্নাতি পোশাক পরবে, প্রত্যেক মেয়েকে একটা করে নেতাক দেওয়া হবে, একটা করে বেল্ট দেওয়া হবে, একটা করে কোমরবন্ধ দেওয়া হবে। কিন্তু আসমা রে, তুই নিজের নেতাকে ফেড়ে দুই ভাগ করলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা নেতাক দান করবেন, দুইটা বেল দান করবেন। ওই দিন থেকে আসমার নাম পড়ে গেল আসমা। তোমার বাবা মার দেওয়া নাম আসমা, কিন্তু আল্লাহর দেওয়া নাম হলো জাতুন নেতাকাইন। একবার যদি বলল সুবহানাল্লাহ। জাতুন নেতাকাইন আল্লাহর দেওয়া নাম। ভাই আমার, এই আসমার যে বেটা হয়েছিল, প্রথম মদিনাতে প্রথম মুসলমানের ছেলে এই আসমা, নাম আব্দুল্লাহ। ওখানেও আকাশ থেকে, কারণ নবী তো নিজে কিছু করতে পারে না শরীয়তে যতক্ষণ আল্লাহ না করাবেন। একে একটা আসমার যেমন মায়ের একটা আল্লাহ নাম দিলেন, বেটারও নাম দিলেন আউয়াল মওলুদ ফিল ইসলাম। আল্লাহু আকবার। এবার বেটার নাম আল্লাহ, মায়ের নাম আল্লাহ। থাম হ্যাঁ, আমার 1.5 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টা একদম জুটলে এত। আপনি ইশারা যখন করবো ধরিয়ে দেবো আপনাকে টাকা। ঠিক টাইমে আমি 1.5 ঘন্টা 1 মিনিটে যাবো না, আমি যত কম পাবো। কেন, একদম সিজনের বল হয়ে গেছে। 2 দিন গাড়ি নিয়ে কারণে দার্জিলিংয়ে ছিলাম। রাত ওখান থেকে গাড়ি ছেড়েছিলাম জালসা করে, রাত 3টায় এসে একদম মাদ্রাসায় পৌঁছেছি। আর ফজরের নামাজ পড়ে আবার
হাদিস নিয়ে বসেছি, সারা দিন ঘুম হলো না, এখনো পর্যন্ত ঘুমাইনি। তোর বসছি তখন ঘুম আসছে, আর শুয়ে যাচ্ছে তখন ঘুমাই না। যাকে বোধহয় জালসা আসবো তো ভাই আমার। এবং এই আসমার স্বামী জোবাইর আব্দুল্লাহর বাপ, ওরও নাম রেখে দিলেন আল্লাহ। আল্লাহ দেখলেন আল্লাহ রে আল্লাহ, মায়ের নাম রাখলাম, বেটার নাম রাখলাম, তো বেটার বাপের নাম কেন রাখবো না? ভাই ওহুদের যুদ্ধ 24,000 কাফের মদিনাকে ঘিরে রেখেছে। একদম কনকনে জাড়ের সময়, কনকনে জাড়ের সময় গোটা মদিনাকে ঘিরে রেখেছে আবু সুফিয়ানের নেতৃত্বে 1 মাস ধরে। ঠিক 29 তারিখের দিন, যেই দিন মাস পুরা হতে যাবে, মুসলমানের অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছে, আর পারছে না। মাত্র 3,000 মুসলমান আর 24,000 কাফের। কিন্তু মুসলমান অতন্দ্র প্রহরী যে দাঁড়িয়ে আছে, ওরা ভিতরে ঢুকতে পারেনি। একদিন ঢুকেছিল, ওদিকে আমি যাচ্ছি না, সেদিন ওদের দাঁত খাট্টা করে দিন একাই হাজরাতে আলী। ভাই আজ কিন্তু এই যে 2 দিন গেল, 3 দিন কেমন মারাত্মক কুয়াশা পড়েছিল দেখেছেন তো। কুয়াশাতে 3 জায়গারই জালসা নষ্ট হয়ে গেল। আর আমারও আসতে বড় কষ্ট হয়েছিল, এক জায়গাতে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিলাম, আপনাদের দোয়া। তো এমনই কনকনে জাড়, আর বরফ বর্ষিতে লাগলো যে যেখানে সেখানে থপথপে বরফ জমে গেছে। আর কার শরীরে জাড়ের কাপড় নাই। আসমা নিজে ওর বেটাকে আব্দুল্লাহকে বলছেন, দেখ রে বেটা, তোরা এক যুদ্ধের পোশাক পরছিস, তোর বাপ কি করে ইসলামকে টিকিয়েছিল শোন। তোর বাবার শরীরে 1 টুকরো কাপড় ছিল না, মাত্র 1খানা লুঙ্গি, হাঁটু পর্যন্ত। তাতে 7 জায়গাতে চামড়ার তালি মারা ছিল রে। কোন রকম হাঁটু পর্যন্ত গেঞ্জি নাই, সুইটার নাই, চাদর নাই, কিছুই নাই। আর এদিকে বরফ বর্ষিছে ফাঁকা মাঠে। তোর বাবা সেদিন জাড় থামতে না পেরে এইভাবে হাতকে বন্ধ মুঠ বেঁধে আর মুখের কাছে নিয়ে গিয়ে এইভাবে 3,000 মুসলমান বসে আছে। আর ঠিক আল্লাহ নবী পাহাড়ে একটা উঁচু সালা পাহাড়ে উঠে বলেছিলেন, এরে আমার ইসলামের প্রহরীরা, ইসলামের সৈনিকেরা, বলো দেখি তোমাদের মধ্যে কে আছে, কে আছে উঠো, কে আছে উঠো। আমি তোমাকে একটা বিশেষ কাজ দিয়ে পাঠাবো, বিশেষ একটা জায়গায় পাঠাবো, এমন জায়গায় ওখান থেকে তুমি বেঁচে ফিরে আসতে পারো আর নাও পারো। তোমরা কে আছো হে, নিজের নাম আগে হাজির করবে। আমি নবী মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তার জন্য আমি জান্নাতে জামিনদার হয়ে গেলাম। আর যেমনই এই কথা বলা, বেটা আব্দুল্লাহ রে, তোর বাপ মোটো ছেড়ে দিয়ে আর জাড়ে থরথর করে কাঁপতে কাঁপতে তোরপে উঠে বলছেন, আল্লাহ এই সুযোগ কেউ যেন না নিয়ে নাই। নবী জান্নাতের কথা বলেছেন, এই জান্নাত খানা আমি নিব, কেউ যেন না নিয়ে নিতে পারে। চট করে উঠে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলুন কোন জায়গায় পাঠাবেন, কোন জায়গায় যেতে হবে বলেন। আল্লাহ নবী দেখলেন, আল্লাহ রে আল্লাহ, না এ বরফের উপরে হেঁটে যেতে পারবেন না। নবী বলছেন, জোবাইর তুমি বসো। আবার বললেন, আবার জোবাইর উঠে দাঁড়ালেন, আবার বলছেন তুমি বসো। 3 বেলার বেলা কে চোখে তোমাদের মধ্যে কেউ কি এমন নাই যে আজ একজন ওরে জান্নাতের বিনিময়ে, জান্নাত নেওয়ার উদ্দেশ্যে ওরে আধখানা খেজুর দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, তো কেউ কি নাই যে 2,000 দিতে পারে? আল্লাহ রে আল্লাহ, আমরা মাথা নিচে করে নিব, কিন্তু জান্নাতের কথা শুনে জোবাইর 3 বারের বেলা তিনি উঠে দাঁড়িয়ে বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী। এবং জোবাইর হলেন হুজুরের আপন ফুফাতো ভাই, জোবাইর হলেন আল্লাহ নবীর আপন ফুফাতো ভাই, আর নবী হলেন আপন মামাতো ভাই। মামাতো ফুফাতো ভাইয়ের আলোচনা, ওগো আল্লাহ নবী আমাকে সুযোগটা দেন, আপনি আমাকে মারুম করে বঞ্চিত করিয়েন না, আমি জীবনে ঝুঁকি নিয়ে যাব না রে জোবাইর, না, তুই বড় কষ্টে আছিস রে, এটা তোর জন্য নয়। শুধু জোবাইর এবার বসেছেন, এমন সময় আল্লাহ আমার জিবরিলকে পাঠালেন, এ জিবরিল তুমি যাও,
দাও। নবী আমার হাবিব জুবাইরকে দায়িত্ব দিলেন না, কিন্তু জুবাইরের একটাই কুরবানিটা দেখে আমি আল্লাহ এতই খুশি হলাম, এতই আনন্দ পেলাম যে জুবাইরের আমি একটা নতুন নাম আমি দিয়ে দিলাম। যাও যাও যাও, আমার হাবিবকে বলে দাও লিকুল্লি নবীন হাওয়ারি। ওরে প্রত্যেক নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর একটা খাস বন্ধু আছে, একটা খালেস বন্ধু আছে। আর আমি এই জুবাইরকে আমার আখির নবীর আমি হাওয়ারি করে দিলাম। আমি জুবাইরকে শুধু আখির নবীর নয়, আমি গোটা উম্মতের কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান হবে, আমি সমস্ত মুমিন মুসলমানের আমি বন্ধু করে দিলাম। হাওয়ারিয়ে উম্মাহ, হাওয়ারিয়ে রাসূল। এই জন্য জুবাইরকে বলা হয়, কেউ যদি আপনাদের জিজ্ঞেস করে বলো তো হে তুমি একজন মুসলমান, তোমাদের ইসলামে হাওয়ারিয়ে রাসূল, রাসূলের হাওয়ারি কাকে বলা হয়, উম্মতের হাওয়ারি কাকে বলা হয়, মুসলমান হাওয়ারি কাকে বলা হয়? হাওয়ারি হলো খালেস একদম একনায়ক বন্ধু। কাকে বলা হয়? মুসলমান রে তুমি শাহরুখ মালাউনের নাম নিও না, সালমান খবিসের নাম নিও না। তুমি আজ মুসলমানের বেটারা তুমি নিজের ঘরের কথা ভুলে গেলে, ওরে পরের মালাউনের কথাগুলো মনে রাখলে তুমি একবারকে বলে দাও হাজা হুয়া জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মায়ের নাম পাচ্ছে, বেটা নাম পাচ্ছে, এ নাম পাচ্ছে। ভাই আমার, এই আসমার যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ার করুণ কাহিনী, এই আসমা 100 বছর বেঁচে ছিলেন, 100 বছর, কিন্তু 100 বছর বেঁচে ছিলেন, একটাও দাঁত ওর খসেনি, একটাও দাঁত ওর মোটা হয়নি, চোখে দেখতে পাচ্ছিলেন না, চোখটা কি হয়েছিল, কেউ দাঁত সঠিক ছিল, চলাফেরা করতেন, সবই করতেন। ওই যুগের সবচেয়ে বড় জালিম, যেই জালিম 1,17,000 তাবেঈন আলেমদেরকে রাজনীতির প্রতিহিংসায় হত্যা করেছিল, এই হাজ্জাজ বিন ইউসুফ এই আসমার বেটা জুবাইরকে শুলি দিয়েছিল। মরার আগে বেটা জুবাইর এসে আব্দুল্লাহ এসে বলছে, আম্মা জান হাজ্জাজ আমাকে কিন্তু জবাই করবে, হাজ্জাজ আমার লাশ নিয়ে বেয়াদবি করবে, আমার লাশের ওপর দিয়ে ঘোড়া ছুটাবে। আম্মা কি করি বলেন? মা বলেছিল, বেটা ছাগল জবাই করে দেওয়ার পরে ছাগলে যখন জান বেরিয়ে যায়, ছাগলকে তখন খালায়, ছাগলের মাংস টুকরো টুকরো করে, তখন ছাগল বুঝতে পারে কি? পারে না। তুই তো জীবন দিবি আল্লাহর জন্য, জান দি হুই উসি কি থি, হক হে কা হক আদা না হওয়া। ওরে তোর মতন কার্যকারী আর কে হবে রে, যে আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য তুই ত্যাগ করবি। ওই যেমন হযরত ইব্রাহিম বলেছিলেন যে আমার কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার সব কিছু আল্লাহর জন্য। তুই আল্লাহর জন্য জীবন দিবি, তোকে শুলি দেখ, ফাঁসি দেখ, তোকে যাই কিছু করো, আর তো কিছু বুঝতে পারবি না। ভাই আমার, ওর বেটাকে ফাঁসি দেওয়ার পরে এই হাজ্জাজ একটা লোক পাঠালো, আর আসমাকে বলে পাঠালো, লা তাতিয়ান্নি, তুই আমার কাছে আই, আমার কাছে আই, তোর বেটার ব্যাপারে আমি একটা কথা বলবো। ওয়াইল্লা লাব আসান্না ইলাইকে মাইয়াসহাবুকে বিকুরুনকে, আমি এমন একটা লোক পাঠাবো যে তোর চুলের ঝুঁটি ধরে তোকে ছেঁচড়িতে ছেঁচড়িতে তোর মতন বুড়িকে নিয়ে আসবে। ভাই আমার, আমরা হলে আল্লাহ এই বুড়াতে বয়সে আমি মার খাবই খাবো, চলে যেতাম। আসমা বলে পাঠালো, যা বলে হাজ্জাজকে বলে দাও, এ আবু বকরের মেয়ে জুবাইরের স্ত্রী আব্দুল্লাহর মা তোর কাছে যাবে না, এবং তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে তুই পাঠা, কাকে পাঠাবি পাঠা, ও আমার
আমার মাইয়া সাবুনি বে করুনি, আমার চুলের ঝুঁটি ধরে আমাকে টেনে নিয়ে যাক, দেখি কতটা তার সাহস, কতটা স্পর্ধা। হাজ্জাজ তখন রেগে তেলে বেলে আগুন। আজ যদি সরকারের বিরুদ্ধে একটা কথা বলা যায়, ওরা একদম চট করে চলে আসবে, এখানে মিডিয়া চলছে। ভাইজান হাজ্জাজ জুতা পায়ে দিয়ে একদম অহংকারে রাগে তলমলিয়ে ছুটেছে আসমার কাছে। এই আসমা, দেখলি, দেখ রায়তনি মাপ সানাত বেআদুবিল্লাহ, ওরে তোর বেটা আল্লাহ দুশ্মন, এই জুবাইর আব্দুল্লাহ সঙ্গে কি করলাম তুই চোখে দেখ। আসমার সঙ্গে সঙ্গে বলছেন আমার বেটা কি করেছিস, শোন, আফসাদ আলাইহি দুনিয়া, আমার বেটা যৌবনকালে জীবন হারালো, আমার বেটা তুই দুনিয়া বরবাদ করলি, কিন্তু আমার বেটা, ওরে তুই একজন মুসলমান নেতা, ও আফসাদা আল্লাহ কাল আখেরা, আমার বেটা তোর কিয়ামত তোর আখেরাতকে বরবাদ করে দিয়েছে, তোর জান্নাতের রাস্তা বন্ধ করে দিয়েছে। শোন, এবার হাজ্জাজ বলছে আমি তোর বেটাকেই করেছিলাম, ওই করেছিলাম, শোন তোর বেটা আল্লাহর দুশ্মন। এবার হযরতে আসমা বলছেন শুন রে, আমার বেটা মিথ্যা নয়, আমার বেটা আল্লাহর দুশ্মন নয়, কিন্তু শোন তোর বংশের ব্যাপারে আর তোর ব্যাপারে আমার নবী কি বলেছেন শোনো। সামেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না ফি সাকিফা মুআজ্জাম মাসমুবিরান ওয়া কাযাবান, ও সাকিব বংশে হাজ্জাজ ও সাকিব বংশে একজন ভণ্ড, একজন মিথ্যাবাদী, খোদা দাবিদার ও পয়দা হবে, আর একজন জালেম, খুনি, মুসলমান হত্যাকারী, রক্ত পিপাসু তৈরি হবে তোরগে বংশে। আমি কাজ্জাব মাল কাজ্জাব ফাকাদ রাআইতুহু, আমি কাজ্জাবকে দেখে নিয়েছি। ওবাইদ মুক্তার, ওবাইদ সাকাফি, ও নিজেকে খোদা দাবি করেছিল। ওয়া আনতা ফালা ইখালুকে ইল্লা আনতা, আর তুই হলি জালেম, তুই হলি খুনি, তুই হলি রক্ত পিপাসু। বন্ধু আমার, যখন হযরতে আসমা ওই জালেমের চোখে চোখ রেখে, জালেমের মুখে মুখ রেখে যখন কথা বলেছেন, ওই হাজ্জাজের আর কিছুই করার রইল না, ও চুচুমুচু হয়ে বইমুখ হয়ে ওখান থেকে ফিরে চলে গেল। আপনি এখানে আসমা তৈরি করছেন, এখানে আয়েশা তৈরি করছেন, এখানে খাদিজা তৈরি করছেন, এখানে উম্মে সুলাইম তৈরি করছেন, যারা ইসলামের ইতিহাসের ধারাকে পরিবর্তন করে দিয়েছিল। বন্ধুরে আমার, ওরে তো 10টার মধ্যে একটাও তো এখানে উম্মে আম্মারা তৈরি করছেন, যে উহুদের মাঠে নবী বলছেন আমি যেদিকে তাকালাম উম্মে আম্মারা, যেদিকে তাকালাম উম্মে আম্মারা। অসংখ্য ভাইরা আমার, এই মাদ্রাসায় কতটা ভালোবাসেন, এই মেয়েদেরকে কতটা ভালোবাসেন, আর এই কোরআন হাদিসের ভালোবাসা কতটুকু আপনার মনে কি স্পৃহা জাগছে। আল্লাহ, আমার যদি একটা বেটি থাকতো, আমার যদি একটা মেয়ে থাকতো, আমার যদি বোন থাকতো, তবে আমি এহেন মাদ্রাসায় আমি পাঠাতাম। আল্লাহ রে, অনেকেই নিজের মেয়েকে বড় বড় ডিগ্রি ধারিনী করাচ্ছে, কিন্তু আমি কোন সরকারি ডিগ্রি নয়, আমি কোরআনের ডিগ্রি আর নবীর হাদিসের ডিগ্রি। কারণ আল্লাহ বলছেন এ তোরা শোন, এই কোরআনের দ্বারা আমি তোদেরকে উন্নতির চরম শিখরে পাঠাবো রে। আর কোরআনকে যদি তোরা অপমান করিস, ইন্নাল্লাহ ইয়ারফা বিহাজাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। ভাই আমার, বিশেষ করে 25টা মেয়ে ফারেক হয়েছে আজ এখানে। আমার এটা দেখার সুযোগ হয়নি কখন ফারাগাত করিয়ে দিয়েছে, না তো ওই সময়টাতে আমি দেখতাম। আজ আমি 25 জন আল্লাহর প্রিয় ভালোবাসা, রাসূলের প্রিয় ভালোবাসা দেখতে চাই। যে বেশি নয়, 2000 নয়, 1000 করে আসন দেখি, 1000 করে আসন দেখি। ইনশাআল্লাহ আমি জোর দিয়ে বলছি, এই আপনার বাড়ির বেটিটাও আপনাকে চিনবে না। কোরআন বলছে, কিন্তু এই বেটি আপনাকে ছেড়ে একাই জান্নাতে যাবে না। আলহামদুলিল্লাহ।
শামসি হীরালাল ভাটা ইট ভাটা 5,000 টাকা দিয়েছে। হীরালাল কোনটা ভাই? ওই আপনার ওই ধরমকাটা যেতে আচ্ছা আচ্ছা বাইপাসটা কাটলো তার অপোজিটে। হ্যাঁ হ্যাঁ, হীরালাল ইট ভাটার মালিক আলহামদুলিল্লাহ একাই 5,000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জাযাহুল্লাহ আহসানাল জাযা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুল হাসানিন ওয়াদখিলুল জান্নাহ ওয়া কি মিন ফিতরাতিল কবর ওয়া আযাবিন নার। ভাই একটা কথা মনে পড়ে গেল কি যে এগুলো খুব তর্ক বিতর্ক চলছে এখন ইয়ে গেছে যে দানের সময় এই যে প্রচলিত দোয়াগুলো সুর দিয়ে ওটা তো চলবেই না, ওটার আমিও কাইল নয়, কিন্তু দোয়া করছো কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কিন্তু এটা আমার ইজতিহাদ, আমার ভুলও হতে পারে, আল্লাহ একের উপরে এক রেখেছে। আমি কিন্তু সাল্লি আলাইহি পেয়েছি কিন্তু বারিক আলাইহি পাইনি। তাই আমার মনে একটু সন্দেহ হয় যে যা এর কায়েল তো বারিক আলাইহি কোথা থেকে লাগাই? আল্লাহ হে রব্বুল আলামিন, তুমি হীরালালের এই দানকে আল্লাহ 5,000কে 5টা মেয়ের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে তুই বরকতের দ্বার আল্লাহ তুমি খুলে দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা আতাইতাহু ওয়া আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া জিদহু মুরহি আমিন সুম্মা আমিন। ভাই আমার দুয়ার যে কি বরকত, একটা বুখারীর হাদিস আমি বলতাম, একটা বুড়া দেহাতি এমন করুণা হয়েছে, জ্বর কো কাঁদছে। আল্লাহ নবী তো এগুলো ভয় করতে না, নবী দেখতে গেলেন, দেখতে গিয়ে দেখছে আল্লাহ বুড়া তো একদম থরথর করে কাঁপছে, আর আগুনের মতন তাপ। বুড়ার কপালে হাত দিয়ে বলছেন লা বাসা তহুর ইনশাআল্লাহ। এটা হলো অসুস্থ মানুষকে দেখার দোয়া যে আপনি ভয় করিয়েন না, চিন্তা করিয়েন না, ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। এর আরেকটা অর্থ, আপনি যে অসুখে পড়েছেন না, এই অসুখটা আপনার গুনাহ থেকে আপনাকে মুক্ত করে দিবে, পরিষ্কার করে দিবে। তো নবী যখন এই দোয়াটা দিয়েছে, নবীর দোয়া নবীর দোয়া মুখ দিয়ে বের হবে, সঙ্গে সঙ্গে কবুল হবে। ও বুড়া কইছে ও তোমাকে জ্বর হয়নি তো, তুমি বুঝনি, বাল হোম্মা ইয়াফুর আলা শাইখিন কবির ইউজিরুহুল কবুর। আমার মতন বুড়াকে এই যে জ্বরের তাপ মনে হয়েছে আগুনে জোশ মারছে, পানি যেন টকবক করে ফুটছে, আমার তো মনে হয় এই জ্বর আমাকে কবর দেখিয়া ছাড়বে। কবর দেখিয়া ছাড়বে মানে কি? কবর দেখিয়া ছাড়বে মানে এটা কি কয়? মানে আমি সারা মরে যাব। নবী ফের বলছেন লাবাসা তহুর ইনশাআল্লাহ, না 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 না, ভয় করার কিছু নাই, তুই ভালো হয়ে যাবে। বলছে বাল হুম্মা গাফুর আলা শাইখিন কবির কাই ইয়াজিরুল কবুর। না, এই জ্বর যে জোশ মারছে আমাকে কবরে জিয়ারত করিয়া ছাড়বে, আমাকে কবরে জিয়ারত করিয়া ছাড়বে। নবীও তো মানুষ ছিলেন, মনটা খারাপ, সালা বুড়া ওকে দোয়া দিছি রে, আর ও দোয়া লিবে না তো ঠিক আছে ঠিক আছে। তখন নবী বলছে না মেজান, তাহলে ওটাই হোক যেটা তুই চাচ্ছিস। নবী উঠে গেলেন, উঠে খালি দেড়ের মাঝে গেছে আর এদিকে কাঁদতে সব আরাম মুখ চিল্লা কেঁদে উঠেছে। নবী যদি ঘুরে দেখছে তো বুড়ার মুখের টানে দম বাড়িয়ে চলে গেছে। ভাই আমার পক্ষান্তরে নবী একটা লেগেছে, বলছে দেখে না ব্যথা, পাটা মেল করো, তা পা মোচকে গেছে ভেঙে গেছে। আল্লাহু আকবার, বুখারীর হাদিস। নবী বলছেন তুই পাটা একটু মেল করো, পা মেল করেছে। নবী একটু থুতু নিলেন আর একটা দোয়া করলেন, একটা দোয়াটা আপনারা শিখে দিলেন ইনশাল্লাহ। ওই ইয়াকিন ওই ঈমান নিয়ে করেন, আপনারও ভালো হয়ে যাবে। নবী এইভাবে মালিশ করে দিলেন। যে কোন ব্যথার ক্রিম যে লাগালেন, এইভাবে মালিশ করে পাঠানো বের কি করলেন, দাঁড়াচ্ছে, হাঁটো, ব্যথা হচ্ছে, কইছে না হুজুর। ভাই আমার ছেলেটার যখন পাটা ভেঙেছিল তখন 22 বছর বয়স, 60 বছর পার হয়ে গেছে, তখন কইছিল ছেলেরাকে ফামাস তাকাই তো বাদো, ওই পায়ে ওই জায়গাতে তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমার ব্যথা হয়নি। তো ভাই আমার এই 5 জায়গাতে একটা দোয়া নিয়ে যান। একাই হীরালাল যদি 5টা মেরে দিতে পারে, আপনারা 20 জন আল্লাহর প্রিয় বান্দা ভালোবাসা, আমার কোনো মা, কোনো বোন, কোনো বাবা, কোনো ভাই, কোনো ইসলাম দরদি, দিন দরদি, আজ ইসলাম দুশ্মনেরা ইসলামকে মেটাতে চায়, আর আপনারা এসেছেন ইসলামকে বাঁচাবার জন্য। 1000 করে 20 জন মুসলমান 20,000 টাকা নগদে হোক, বাকিতে হোক, বা টাকার বদলে অন্য কিছু হোক, আপনারা দিতে পারবেন না? আসুন দেখি
একটা কথা জেনে রাখবে, একটা কথা বলে রাখছি, খালি হাতে এখানে এসেছেন, শয়তানের গায়ের জ্বালা, কিন্তু একটা খুশি, মানুষ যখন উঠে যায় দান দেওয়ার জন্য শয়তানের গায়ে আগুন ধরে যায়। ও জানে যে দানের মাধ্যমে ইসলাম টিকে আছে। কি নাম, কোথায় বাড়ি? লেখলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইয়াসিন আগওয়ানি, মোহাম্মদ ইয়াসিন আগওয়ানি 1000 নগদ, 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবার জন্য 2 নম্বরে, অর্থাৎ 7, কি নাম আপনার? আল্লাহ নওজোয়ান